যুবসাথীর ফর্ম যেদিনকে ফিল আপ করা হয়েছিল, যে উন্মাদনা আমি দেখেছি, পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখলাম খালি সাগর আর নামখানা থেকে 35,000 যুবক যুবতী আমাদের সরকারের মাধ্যমে যুবসাথীতে 1500 টাকা করে পেয়েছেন। ফর্ম ফিল আপ করেছেন ফেব্রুয়ারিতে, টাকা পেয়ে গেছেন মার্চে, আবার টাকা পেয়েছেন এপ্রিলে। যারা ফর্ম ফিল আপ করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন না, আমি কথা দিয়ে যাচ্ছি, আদর্শ আচরণবিধি চলছে এখন প্রতিজ্ঞা, যতদিন তৃণমূলের সরকার এখানে থাকবে আজীবন মায়েরা, দিদিরা, বৌদিরা লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, আমরা আগামী দিন যত বাড়ি রয়েছে, খালি সাগর বিধানসভা বা পাথর প্রতিমা বা কাকদ্বীপ কুলপি নয়, বাংলা জুড়ে যত বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা পৌঁছে দেবো, আমাদের সরকার প্রতিজ্ঞা নিয়েছে। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, যেভাবে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল, রাজ্য সরকার প্রতিজ্ঞা, দলনেত্রী কথা দিয়েছে রাজ্য সরকার তৈরি হওয়ার পরে মা মাটি মানুষের সরকার ব্লক ধরে, টাউন ধরে, যে আদলে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, একইভাবে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ব্লকে ব্লকে, টাউনে টাউনে স্বাস্থ্য শিবির করবে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা যারা আছেন, গুরুজনেরা যারা আছেন, তারা চিন্তিত ছিলেন যে আমাদের বার্ধক্য ভাতার কি হবে। মমতা ব্যানার্জি কথা দিয়েছে সরকার তৈরি হবে, বঙ্কিম হাজরার হাত ধরে যত বার্ধক্য ভাতার আবেদন জমা পড়েছে আগামী দিন সমীক্ষা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পৌঁছে দেওয়া হবে। আর পঞ্চম প্রতিজ্ঞা, সাগরে প্রায় এখানে বাড়ির সংখ্যা আমি আপনাদের বললাম 21,960, মানে 22,000 গরিব পরিবার গত 2 বছরে বাড়ি পেয়েছে। আগামী 5 বছরে সাগরে যারা বাড়ির আবেদন করেছেন, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, আমাদের মামাটি মানুষের সরকার আপনাদের বাড়ির ব্যবস্থা করে দেবে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল। আর আমাদের যারা ধমকেছে, চমকেছে, বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে, আমরা ভুলে গেছি? মাছ খাবো না মাংস খাবো, ডিম খাবো, ভাত খাবো না রুটি খাবো, বিজেপির নেতারা ঠিক করবে কারা মাছ মাংস খান। একটু হাত তুলুন তো, আপনারা কি চান, আমরা কি খাবো, কি পড়বো, বিজেপি ঠিক করবে না সাগর নামখানার মানুষ ঠিক করবে? তাই যারা আমাদের সাথে 5 বছর ধরে 100 দিনের কাজ, আমার এখনো মনে আছে 2023 সালে 100 দিনের প্রকৃত প্রাপকদের টাকা গায়ের জোরে আটকে দিয়েছিল দিল্লিতে, আমরা প্রতিবাদ করেছিলাম বলে টেনে হেঁচড়ে পুলিশ থানায় আমাদের মহিলাদেরও নিয়ে গেছে। আজকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সাগরে প্রায় 12,000 জব কার্ড হোল্ডারকে আমাদের সরকার টাকা দিয়েছে। টাকা দেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদীর, আর দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। আমরা এদের কাছে মাথা নত করব না। গুজরাটের লোকেরা এসে বাঙালিকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। প্রধানমন্ত্রী আজকে এসে বলছে সবকে জেলে ঢুকিয়ে দেবো। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি শান্ত হন, মাথা ঠান্ডা রাখুন। এখন বুঝে গেছে যে এসআইআর করেও হচ্ছে না, যতই করো এসআইআর এই বাংলা ফির মমতার। এখন বুঝে গেছে টাকা ছাড়তে পারে না। 4 মে ফল বেরোবে, 15 দিনের মধ্যে যারা বাকি রয়েছেন সবাই যুবসাথীর টাকা পাবেন, কেউ বাদ যাবেন না। এখানে মায়েরা আছেন, এই সাগর বিধানসভায় 1,07,000 মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। সাধারণ মহিলারা মাসে 1500, তপশিলি মায়েরা মাসে 1700। যে 1500 পাচ্ছেন 1 বছরে 18,000, আর যে 1700 পাচ্ছেন 1 বছরে 20,400। 5 বছর আগামী দিনে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চতুর্থবার তৃণমূলের সরকার তৈরি হবে, আর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,02,000 টাকা করে পৌঁছে যাবে। ভারতে, ভারতের অন্য কোনো রাজ্যে বা প্রদেশে কেউ এটা করে দেখাতে পারেনি। আমাদের এখানে সাগরের 9টা জিপি আর নামখানার 5টা জিপি, 14টা গ্রাম পঞ্চায়েতে
গত 2 বছরে 21,000 গরিব মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করে বাংলার বাড়িতে 1,20,000 টাকা তুলে দিয়েছে আমাদের তৃণমূলের সরকার, মামাটি মানুষের সরকার। আগামী দিনও ব্যতিক্রম হবে না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, বঙ্কিমদাকে আপনারা 5বার জেতান। আগামী দিন সাগরের নামখানার এই 14টা গ্রাম পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। এখানে আমি জানি ঘোড়ামারা দ্বীপে বাস্তুহারা কিছু ভাইয়েরা, যাদের জমির সমস্যা রয়েছে, যাদের ভবিষ্যতের ঠিক ঠিকানা নেই, তারা চিন্তায় রয়েছে, আতঙ্কে রয়েছে। আমাদের প্রথম লক্ষ্য হবে যে তারপরে এই 1200 পরিবারের পুনর্বাসন করে তাদের ব্যবস্থা করে তাদেরকে সুস্থ রাখা, সঠিক রাখা। কেউ চিন্তা করবেন না, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমাদের দায়বদ্ধতা এই কাজগুলো করার। এখানে আমাদের সরকার আসার পরে প্রায় রাস্তাশ্রী, পথশ্রীতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি গত 2 বছরে খালি গ্রামীণ রাস্তার ক্ষেত্রে 77 কোটি টাকা খরচ করে 120টি নতুন রাস্তার নির্মাণ, কিছু রাস্তার পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। আমার সাথে বিজেপির যদি ক্ষমতা থাকে, বিজেপির কোনো নেতার সৎসাহস থাকে, তাহলে বলবো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আমি আজকে সাগরে এসছি, 19 এপ্রিল আজকে তারিখ, 29 এপ্রিল ভোট, 10 দিন বাকি আছে, 27 তারিখ অবধি প্রচারের শেষ সময়। বিজেপির যে কোনো নেতার যদি সত্যি সৎসাহস থাকে, একটা মাঠ ঠিক করুন, একটা মঞ্চ বাঁধুন, জায়গা আপনি ঠিক করুন, সংবাদ মাধ্যম আপনি ডাকুন। একদিকে তৃণমূলের হয়ে আমি থাকবো, আর একদিকে বিজেপির নেতা কর্মীরা থাকবে। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, আর বিজেপির নেতাদের বলবো 12 বছরে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী, জনবিরোধী